আমাদের আজকের আলোচনা, সালাতে আমাদের নজর কোথায় থাকবে। কঠিনভাবে নজরকে, দৃষ্টিকে সংযত করতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। এই জায়গায় যে মারাত্মক ভুলটা আমরা করি, সে ভুলটা হচ্ছে আমরা আমাদের সালাতে সাজদার স্থানে আমাদের দৃষ্টি নিবন্ধ থাকে না। আমরা দাঁড়াইতে অনেক লম্বা করে তাকাই ফেলি। এটি খুবই মারাত্মক একটা ভুল। ইচ্ছা অনিচ্ছা আমাদের অভ্যাস। এটার কারণ হলো দৃষ্টি কোথায় রাখতে হবে এই জ্ঞানটুকু আমরা অর্জন করে সালাত শিখি নাই। এজন্য আমি অনেক সময় বলি, জীবনের কোনো না কোনো অংশে এসে আমরা সালাত পড়ি, কিন্তু আমরা সালাত শিখি না। আমাদের ইচ্ছা মতো চলে। তো সেক্ষেত্রে দৃষ্টিটা থাকবে কোথায়? সিজদার স্থানে। আপনি কোথায় সিজদা দিবেন, আপনি যাওয়ার পরে কতটুকুন জায়গায় আপনি যাবেন, এর বাহিরে আপনার দৃষ্টি যেতে পারবে না। কথা কি বোঝা যায়? এরপরে عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يا أنس اجعل بصرك حيث تسجد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তোমার দৃষ্টি যেন সিজদার স্থান অতিক্রম না করে, অর্থাৎ সিজদার স্থানেই তোমার দৃষ্টি নিবন্ধ রাখো। সুবহানাল্লাহ। এর বাইরে যেতে পারবে না। আপনি রুকু থেকে উঠতেই একদম পুরাটা মসজিদ দেখি ফেললেন। রুকু থেকে উঠতেই আপনি সামনের কাতারের সামনের যে দৃশ্যগুলো আছে এগুলি আপনার চোখে পড়ে গেল। এটা হবে না, এটা ভুল। সালাতের একাগ্রতা এটাকেই বলে যে দৃষ্টি যেখানে থাকবে সেখানেই দৃষ্টি থাকবে, অন্যত্র দৃষ্টিকে সরানো যাবে না। আর সালাতের ভিতরে এদিক ওদিক তাকানো, এটা খুবই খারাপ কাজ। সালাতের ভিতরে সাহাবায়ে কেরাম এদিক ওদিক তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনেরা সফল কাম হয়ে গেছে যারা তাদের সালাতের ভিতরে বিনয়ী, নম্র হয়ে দাঁড়ায়, ভদ্র হয়ে দাঁড়ায়, নরম হয়ে দাঁড়ায়। তো এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম ফাআকবালু আলা সালাতিহিম ওয়া নাযারু আমামাহুম, তারা তখন সালাতে আর এদিক ওদিক তাকাতেন না এবং তাদের সামনে সিজদার জায়গায় নজর দিতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে وَكَانُوا يَسْتَحِبُّونَ أَنْ لَا يُجَاوِزَ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ سُجُودِهِ, এবং তারা তাদের দৃষ্টিসীমাকে সিজদার স্থান অতিক্রম করে সামনে যাওয়াকে খুবই অপছন্দ করতেন। কে? সাহাবায়ে কেরাম। তাহলে বোঝা গেল যে সালাতে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। আমাদের ভিতরে কিছু মানুষ আছে সালাতে দাঁড়াইলে গা চুলকায়, দাড়ি চুলকায়, মাথা চুলকায়, মানে কত রকমের সমস্যা। এগুলি নিয়ে সালাতে দাঁড়ায়, সালাতের একাগ্রতা নষ্ট হয়। এরপরে অনেকের এমনও দেখা যায় দাড়ির ভিতরে ফানি ওযু করেছে, আবার সালাতে দাঁড়িয়ে এভাবে বাড়ি মারতেছে, ফানি ফেলাচ্ছে। তো বুঝে না সালাতের যে একাগ্রতা, মনোযোগ, এটা বুঝে না। এ কারণে খামখেয়ালি মতো সালাত আদায় করে। সিজদার স্থান অতিক্রম করা যাবে না। এরপর আপনি যখন রুকুতে যাবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কাউল আছে,
রুকু অবস্থায় দৃষ্টি দুই বৃদ্ধাঙ্গুলি বরাবর থাকবে, কিন্তু অন্যান্য ইমামেরা বলেছেন দুই বৃদ্ধাঙ্গুলি বরাবর নয়, আরেকটু সামনে থাকবে। অর্থাৎ একেবারে সিজদার জায়গায়ও না, বৃদ্ধাঙ্গুলিতেও না, একটু মাঝামাঝি থাকবে। তো আমার কাছে এই মতটা বেশি পছন্দ হয়েছে এ কারণেই যে রুকুতে যখন আমরা যাই তখন বৃদ্ধাঙ্গুলির উপরে চোখ দিতে গেলে আমাদের মাথাটা বেশি নিচু হয়ে যায়। তখন রুকু অবস্থায় আপনার পিঠটা এমন অবস্থায় থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠকে এমনভাবে রাখতেন যে তার পিঠের উপরে পানি দিলে পানি পড়বে না, এরকম মনে হইতো। তা এখন বোঝা গেল যে ফিট যদি এভাবে হয় তাহলে পানিগুলো এদিকে গড়াবে, ফিট যদি এভাবে হয় তাহলে পানি এদিকে গড়াবে। তাহলে বরাবর সোজা ফিটটাকে রাখতে হলে আপনাকে তাকাইতে হবে আপনার চোখ যেখানে বরাবর সেখানে, ঠিক আছে না, বরাবর সেখানে, তাহলে মাথাটা সোজা থাকবে। আপনি যদি আরো এদিকে তাকাইতে হয় মাথা এভাবে আসবে, ঠিক না? এই জন্য রুকু অবস্থায় দৃষ্টিটা এখানে থাকবে। এরপরে আপনি যখন বসবেন তাশাহুদের সূরাতে, তখন আপনার দৃষ্টি আপনার যে হাঁটু আছে বা হাদিস শরীফে এসেছে যে এই শাহাদাত আঙ্গুলি যে অবস্থায় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি এই শাহাদাত আঙ্গুলির বাইরে যেত না। বসতেই একদম গাটা ছাড়ি দি সামনের দিক আধা কিলোমিটার চাই আলাইলেন, এরপরে বসলেন থাবাই থুবাই, এটা সালাত নয়। সালাতের একাগ্রতা বুঝে না মানুষ, সালাত পড়ে একাগ্রতা বুঝে না। কিন্তু সারা জীবন সালাত শিখতে হবে, সারা জীবন সালাত শিখতে হবে। এবাদতের ভিতরে অনেক কঠিন একটা এবাদত সালাত। আমাদের দেশের মানুষ যৌবন শেষ করে কোন রকমে আপনার সব কিছু শেষ বেশ করে দিয়ে বৃদ্ধকালে বা বয়সের এক প্রান্তে আসি ভালো মানুষ হয়ে যায়, হয়ে কি করে সালাত পড়ে। তো আপনি কি পড়েন? কোন স্কুলে গেলেন, কোন মক্তবে গেলেন, কোন হুজুরের হালতে গেলেন, পড়া শুরু করে দিস, পড়তেছে। এখন নামাজ আর খুয়া না, কিন্তু নামাজ তো কিছুই হয় না, কারণ আপনি কোথাও শিখেন নাই। তো আপনি ডাইরেক্ট পড়াতে ভর্তি হয়েছেন, আপনাকে ভর্তি হইতে হবে শিখাতে, ভর্তি হইতে হবে শিখাতে। عن عائشة رضي الله تعالى عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি সালাতের ভিতরে এদিক সেদিক তাকানো সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাতের ভিতরে অমনোযোগী হয়ে এদিক সেদিক দৃষ্টি দেওয়ার কথা জিজ্ঞেস করেছি। ফাকালা, তিনি বলেছেন, হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। এটি হচ্ছে চিন্তাই, এটি এক ধরনের চিন্তাই। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক করে চোখ তাকায় তখন শয়তান তার নামাজের এক অংশ চিন্তাই করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস, কত মারাত্মক কথা। এই কানাই এমনে রানের, এমনে রানের, এমনে রানের, এমনে রানের, সালাতে কত দিকে দৃষ্টি চলে যাইতেছে। এই এমনি করে তাকানোর সাথে সাথে শয়তান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আনিল ইলতিফাতি ফিস সালাত, সালাতে দৃষ্টি এদিক সেদিক করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া ইখতিলাসুন, এটি হচ্ছে চিন্তাই, এটা হচ্ছে চিনিয়ে নেওয়া, হাইজ্যাক করা। ইয়াখতালিসুহু শাইতান মিনাস সালাতিল আবদে, বান্দার সালাতের এক অংশ শয়তান হাইজ্যাক করে নিয়ে যায়।
তো এইরকম সালাত পড়ে আমাদের কোনো লাভ নাই। আমি এই জন্য আমার ভাইদেরকে শুধু একথা বলি, ভাই আপনি নামাজ পড়ে খুশি হইলেন, কিন্তু আপনি যদি জানতেন যে আপনার সালাতের কি অবস্থা, তাহলে আপনি খুশি হইতেন না, আপনি বেজার হতেন, আপনি খুশি হইতেন না। আপনার সালাত হয় নাই, দাঁড়ানো থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত ভুলে ভরা, ভুলে ভরা। কোন রকমে হাজিরা একটা আমরা দিচ্ছি, এই সালাত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। সালাত হইতে হবে জীবন্ত সালাত। কি হইতে হবে? জীবন্ত সালাত। সালাত জীবনকে পরিবর্তন করবে। সালাত কোনো নৈতিকতাই আপনাকে শিখাইতে পারে নাই। আপনি নামাজে ফাক্কা, ওজনে কম দেওয়ানেও ফাক্কা, নামাজে ফাক্কা নামাজি, আবার সুদেও ফাক্কা সুদি, নামাজে ফাক্কা, মিথ্যায়ও ফাক্কা। এর মানে কি? মানে হচ্ছে সালাত কাঙ্ক্ষিত মানে সালাত আদায় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের মধ্যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে, একাগ্রতার সাথে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার উপরে রহমতের দৃষ্টি দিয়ে নিবদ্ধ করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যে এভাবে আছেন যতক্ষণ, আল্লাহ আপনার উপরে এভাবে আছে ততক্ষণ। বান্দা যখন সালাত থেকে একটুখানি অমনোযোগী হয়ে দৃষ্টি যখন একটু বাঁকা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিটাও তুলে নিয়ে গেছেন। দৃষ্টি শেষ। কঠিনভাবে নজরকে, দৃষ্টিকে সংযত করতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। আল্লাহ আমাদেরকে সুন্দর মতে সাবলীলভাবে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেখার এবং আদায় করার তৌফিক দান করুন। সবাই বলছে আমিন।